হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পর্ব ৯ নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলেন। তার এই দৃশ্যটিকে জাবের ইবনে আবদুল্লাহ সহ্য করতে পারেননি। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তিনি বাসায় গেলেন। বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন, কিছু খাবার আছে? তার স্ত্রী বললেন, হ্যাঁ, কিছু জব আছে আর একটি ছাগল ছানা আছে। জাবের ইবনে আবদুল্লাহ উনি ছাগল ছানাটিকে জবাই করলেন। তার স্ত্রী কিছু জব পেষলেন, গোস্ত হাঁড়িতে চারানো হলো। তারপরে জাবের ইবনে আবদুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর, সামান্য কিছু খাবার আছে, আপনি দু একজনকে সাথে নিয়ে চলুন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কতটুকু খাবার আছে? তো জাবির ইবনে আবদুল্লাহ বললেন যে এই পরিমাণ খাবার আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে খুশি হলেন এবং বললেন, সুন্দর, খুবই ভালো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রীকে বলবে আমি না আসা পর্যন্ত চুলা থেকে যেন হাঁড়ি না নামানো হয় এবং রুটি বের করা না হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, তার সাথে যত সাহাবী ছিলেন সবাইকে নিয়ে, আনসারদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে উনি জাবের ইবনে আবদুল্লাহর বাসায় গেলেন। উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি টুকরা করলেন এবং টুকরাতে গোস্ত রাখলেন এবং তিনি কি করলেন, ওই গোস্তের হাঁড়িটাকে ঢেকে দিলেন এবং রুটির পাত্রকে ঢেকে দিলেন। এভাবে তিনি সকল সাহাবীদেরকে রুটি এবং গোস্ত পরিবেশন করলেন। সবাই তৃপ্তি সহকারে খেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জাবের ইবনে আবদুল্লাহর স্ত্রীকে বললেন, এবার তুমি এগুলো খাও, অনেক খাবার আছে, এগুলো তুমি খাও, আর বাকিগুলো তোমার প্রতিবেশীর মধ্যে ভাগ করে দাও, হয়তো তাদের মধ্যে কেউ অনাহারে থাকতে পারে। একটি বর্ণনায় পাওয়া যায় ওই খাবার প্রায় ১,০০০ লোক খেয়েছিল। তো দেখেন, সামান্য খাবার কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করাতে বিশাল বরকত লাভ করেছিল। আজকের ছোট্ট ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তার পবিত্র জবান দিয়ে যা বলতেন তাই হয়ে যেত। আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।